চুপ চুপ। আরে এসব কি হচ্ছে? তুহিন, ওই দেখো আমার হাজবেন্ড আসছে। আরে তোমার হাজবেন্ড আসছে, তাহলে এখন কি হবে? আরে আমি বুঝতে পারছি না এখন কি হবে, কিন্তু তোমার সাথে আমাকে দেখে ফেললে তো সব সর্বনাশ হয়ে যাবে। টাকা গহনা যা এনেছি সব কিছু হারাবো। তাহলে এখন আমাদের কি করা উচিত? আরে তুমি একটা কাজ করো, তুমি আমাকে একটু কিস করো, তাহলে আর জাহিদ আমাদের দেখতে পাবে না আর আমাদের কোনো সমস্যা হবে না। আরে জলদি করো। ছি 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 ছি, আজকালকার ছেলে মেয়েদের লজ্জা শরম বলতে কি কিচ্ছু নেই। বাড়ির মানুষকে ওদেরকে কিচ্ছু শেখায় না। ছি। আরে তুহিন, আমার ব্যাগে তো আমার জামা কাপড় আছে, আমি তো ওন্না দিয়ে আবার মুখ ঢেকে নিতে পারতাম। এসব করার কোনো দরকারই ছিল না। আরে এ বাবু, তুমি মেয়েদের বিয়ের শাড়ি হাতে করে এখানে দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল, আপনি কিছু দেখেননি? হ্যাঁ দেখলাম তো, ওই ছেলে মেয়েদের নোংরামি। তা ওদের সাথে এই শাড়িটার সম্পর্ক কি? আঙ্কেল, এই শাড়ি ওই আন্টি পরেছিল, আমি খুলে নিয়েছি। আরে বাবা, তুমি একটা মেয়ের শরীর থেকে তার শাড়ি খুলে নিয়েছো কেন? এটা তো ভালো কাজ না, তুমি তো এটা ভালো কাজ করোনি। এটা তো ওই মেয়েটার ইজ্জতের ব্যাপার। তুমি তো খুব খারাপ কাজ করেছো। এখনই যাও, গিয়ে ওই আন্টিকে শাড়িটা ফিরিয়ে দিয়ে এসো, যাও। না না আঙ্কেল, আমার কোনো দোষ নেই, এক আঙ্কেল বলেছিল আমাকে খুলে নিতে। কি বললে তুমি? তোমাকে একটা ছেলে পাঠিয়েছে ওই মেয়েটার থেকে শাড়িটা খুলে নিতে? কার এত বড় সাহস হয়েছে যে মেয়েদের শরীর থেকে শাড়ি খুলে নিয়ে তার সম্মান নষ্টের চেষ্টা করেছে? কোথায় সে ছেলেটা, কোথায়? আমি জানি না। তাহলে আপনি কিছু দেখেননি? চলেন আমি আপনাকে দেখাচ্ছি। মেয়েটা শাড়ি খুলে নিতে বলেছে কি, আর কেনই বা সে এই কাজটা করলো? এই ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, চলো। আরে আমার এত দামি বিয়ের শাড়িটা ওই ছেলেটা খুলে নিয়ে চলে গেল। তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও না, শাড়িটা গিয়ে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এই যে নাও তোমাদের শাড়ি। তোর এত বড় সাহস, তুই আমার হবু বউয়ের শাড়ি খুলে দিস? ও আচ্ছা, তাহলে তুমিই সেই ছেলে যে কিনা এই বাচ্চাটাকে দিয়ে এই মেয়েটার শাড়ি খুলে তার সম্মান নষ্টের চেষ্টা করেছো? আমি তো তোকে ছাড়বো না। তুই রাস্তার মাঝখানে আমার হবু বউয়ের শাড়ি খুলে বেয়াদবি করেছিস, তার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিস। তুমি একদম ঠিক বলেছো ভাই। এই ছেলেটা এত বেয়াদব যে রাস্তার মাঝখানে একটা মেয়ের শাড়ি খুলে বেয়াদবি করেছে, তার সম্মান নষ্টের চেষ্টা করেছে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আরে ভাই দাঁড়ান, আমার কথা শুনুন। এই বেয়াদব, তোমার কি কথা শুনবো? হ্যাঁ, আর আমি কেন এই কাজটা করলাম সেটা তো শোনেন। হ্যাঁ বলো, কেন এমন করেছো? তাহলে শুনুন। অপু, তোমার সব গহনা আর বাসায় যত টাকা ছিল সব এনেছো তো? আরে কিছুই বাদ দিইনি, বাসায় যা কিছু ছিল সব কিছু এনেছি। খুব ভালো করেছো, এই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম। আজ আমি সফল হয়েছি। তুমি যে গহনা আর টাকা এনেছো, এসব দিয়েই আমি আমার নিজেকে দাঁড় করিয়ে নেব। আমাদের আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, তুমি এই টাকার গহনা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করে নিবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর এখন তো আমাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। জাহিদকে আমি বিয়ে করেছিলাম আমাদের ভালোর জন্যই, আমাদের ভালোই হয়েছে। কি, এটা জাহিদ ভাইয়ের বউ? জাহিদ ভাইয়ের সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে অন্য ছেলের সাথে? জাহিদ ভাইকে তো আমি এদিক দিয়ে কিছুক্ষণ আগে আসতে দেখলাম। কিছু একটা করি। তাই আমি এই ছেলেটাকে দিয়ে ওনার শাড়ি খুলে এসি। আর আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি, এই যে দেখুন। অপু, এটা তুমি? তাহলে তুমি তুমি আমার স্ত্রী হয়ে তোমার প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করতে যাচ্ছ, তা আবার প্ল্যান করে আমার বাড়ি থেকে টাকা পয়সা গহনা সবকিছু নিয়ে যে? তাহলে তুমি এতদিন ধরে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার তালে ছিলে। আরে অপু, তোমাকে আমি কতটা ভালোবাসি, আর তুমি কিনা আমার পেছন থেকে এভাবে ছুরি মারছো। আর তুমি তো আমাকে না, তুমি আমার টাকা পয়সা সম্পত্তিকে ভালোবেসেছিলে, আর ওইগুলো হাতিয়ে নেওয়ার জন্যই তুমি এতদিন আমার সাথে ভালোবাসা নাটক করে এইভাবে অভিনয় করেছো। আর আজ সব কিছু নিয়ে পালিয়ে গিয়ে তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ। কেন করলে তুমি আমার সাথে এত বড় প্রতারণা? জাহিদ, আসলে তুহিনের সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক ছিল। ওর পারিবারিক অবস্থা ভালো না, আর ও বেকার ছিল। এজন্য আমার পরিবার ওকে মেনে নেয়নি। আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমার পরিবার তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে। কিন্তু আমি মন প্রাণ দিয়ে তুহিনকেই ভালোবাসি, তাই চেয়েছিলাম আমি ওকে নিয়ে সুখী হতে। এজন্য আমি এই কাজটা করেছি। আরে অপু, এইসব কথা তো বিয়ের আগেই তুমি আমাকে বলতে পারতে। তুমি আমার জীবনটা এভাবে কেন নষ্ট করলে? তোমাকে বলার কোনো সুযোগই আমি কখনোই পাইনি। আরে তাহলে তো বিয়ের পরেও তুমি আমাকে সবকিছু বুঝিয়ে বলতে পারতে। আমি হাসি মুখে তোমার সবকিছু মেনে নিতাম, তোমাকে ডিভোর্স করে দিতাম। কিন্তু অপু, তুমি তো সেটাও করনি। আসলে আমার টাকা পয়সা সম্পত্তির উপরে তোমার লোভ ছিল, সেগুলো হাতিয়ে নেওয়ার জন্যই তুমি এগুলো করেছো। অপু, তুমি হয়তো জানো না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমরা দুজন তো এখন ধরা পড়ে গিয়েছো।
আমি তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেবো। জাহিদ, এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমার ভুল হয়ে গেছে, আমার এটা করা উচিত হয়নি। আচ্ছা, খুব ভালো কথা। তুমি যখন মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসো তাহলে তার সাথেই থাকো, তার সাথেই যাও। আমি তোমাকে ডিভোর্স করে দেবো। যা কিছু এনেছো সব কিছু আমাকে ফিরিয়ে দাও। ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে ভাইয়া, এটা তোমার কর্তব্য ছিল।